হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই বিজ্ঞপ্তিতে যে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে অনেকগুলি, ঠিক আছে, 14,000-এর বেশি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখবেন? অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য আপনারা ফার্স্টে যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন যে তৃতীয় নাম্বার নোটিশে দেওয়া হয়েছে যে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনের দ্বারা অনেকগুলি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, পিডিএফটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সম্পূর্ণ পিডিএফটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে দেওয়া হয়েছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেট কত তারিখ থেকে স্টার্ট হবে সেই সম্পর্কিত ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্টার্টের ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 9/6/2025। ঠিক আছে, অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট দেওয়া হয়েছে 4/7/2025 তারিখ পর্যন্ত আপনারা এই পোস্টগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের স্যালারি লেভেল কত হতে যাচ্ছে এবং টোটাল যে পোস্টের যে সংখ্যাটা সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশনও কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এসএসসির দ্বারা বিভিন্ন ব্রাঞ্চে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্রাঞ্চে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগ করা হচ্ছে। এজ লিমিটটাও দেওয়া হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে। যদি আপনারা এজ লিমিট যদি থেকে থাকে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে এলিজেবল, আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হচ্ছে সেটাও দেখতে পারবেন, কিন্তু সবগুলি ডিপার্টমেন্টের মধ্যে প্রথম 1 থেকে 7 পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগ করা হচ্ছে এবং 8 থেকে দেখতে পাচ্ছেন 16 পর্যন্ত বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে। এখানে এজ লিমিটটা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তার সাথে আপনাদের স্যালারিটা আমি মেনশন করতে ভুলে গেছি যে প্রথম পোস্টগুলির যে ডিটেলস দেওয়া হয়েছে সেখানে আপনাদের স্টার্টিং স্যালারিটা দেওয়া হয়েছে 44,900 টাকা থেকে আপনাদের স্যালারিটা স্টার্ট হবে। আর এটা বাড়তে বাড়তে 1,42,400 টাকা আপনাদের পৌঁছে যাবে। খুবই একটা ভালো স্যালারি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় পোস্টটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে পে লেভেল 6 এর দ্বারা কিছু কিছু পোস্ট দেওয়া হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স, বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তার সাথে এখানে আপনাদের ডিপার্টমেন্টগুলিও মেনশন করে দেওয়া হয়েছে। এখানে যে পে লেভেল 6 এর আপনাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে 35,400 টাকা করে আপনাদের স্যালারিটা স্টার্ট হবে, বাড়তে বাড়তে 1,12,400 টাকা পৌঁছে যাবে। খুবই ভালো একটা স্যালারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পে লেভেল 5 এর দ্বারা এখানে কিছু কিছু পোস্ট এখানে ছাড়া হয়েছে এসএসসির দ্বারা, যে 29,200 টাকা করে আপনাদের স্টার্টিং স্যালারিটা হবে, বাড়তে বাড়তে 92,300 টাকা পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অডিটর, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, মেনলি অডিটর আর অ্যাকাউন্টেন্ট পোস্ট দেওয়া হচ্ছে। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 27 বছর আপনাদের এজ লিমিটটা রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে পে লেভেল 4 এরও এখানে কিছু কিছু পোস্ট দেওয়া হয়েছে, যেখানে আপনাদের স্টার্টিং স্যালারিটা দেওয়া হয়েছে যে 25,500 টাকা করে আপনাদের স্টার্টিং স্যালারিটা হবে। সেটা বাড়তে বাড়তে 81,100 টাকা পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলি এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এটা দেখে নেবেন। তার সাথে এখানে আপনাদের এজ লিমিটটাও মেনশন করে দেওয়া হয়েছে। এবার হলো আপনাদের যোগ্যতা, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে যাচ্ছে সেটাও আমি দেখিয়ে দেবো। তার সাথে এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে তা কিছু কিছু কাস্টের জন্য আপনাদের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে মোট কতটি ভ্যাকেন্সি ছাড়া হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে 14,582টি ভ্যাকেন্সি এখানে টোটাল ছাড়া হয়েছে এসএসসির দ্বারা। ঠিক আছে, এখন হলো আপনাদের যোগ্যতা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এনি সাবজেক্ট, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি সাবজেক্ট। আপনাদের যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন থাকলেই হবে, কিন্তু আপনাদের এখানে 12-এ ম্যাথমেটিক্স থাকতে হবে। তাহলে আপনারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, 12-এ আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে। এখানে বলা হয়েছে আরো দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার ডিগ্রির মধ্যে আপনাদের 60% মার্ক থাকতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টগুলি দেওয়া হয়েছে যে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, ঠিক আছে,
এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইন এনি সাবজেক্ট, তার সাথে আপনাদের স্ট্যাটিস্টিক্স থাকতে হবে ওয়ান সাবজেক্ট, একটি সাবজেক্টের স্ট্যাটিস্টিক্স থাকতে হবে যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউটের দ্বারা। যদি আপনারা ব্যাচেলর ডিগ্রি যদি করে থাকেন, আপনাদের যে কোনো একটি সাবজেক্টে আপনাদের স্ট্যাটিস্টিক্সটা থাকতে হবে। তার সাথে এখানে আরো কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে 3 বছরের যে গ্র্যাজুয়েশনটা হবে, ঠিক আছে, যাদের 3 বছরের গ্র্যাজুয়েশনটা হবে তাদের টোটাল 6টি সেমিস্টার থাকবে এবং প্রত্যেকটি সেমিস্টারের মধ্যে একটি করে আপনাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানে যে বলে দেওয়া হয়েছে যে স্ট্যাটিস্টিক্স ইন ওয়ান সাবজেক্ট, তার মানে 6টি সেমিস্টার থাকবে এবং 6টি সেমিস্টারের মধ্যে যে আপনাদের সাবজেক্টগুলি থাকবে প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে একটি করে আপনাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে যে বাকি পোস্টগুলি যে রয়েছে, ঠিক আছে, সেগুলির মধ্যে কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আপনাদের গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন হলো বন্ধুরা আপনাদের যে এজ রিল্যাক্সেশনটা সেটা আমি দেখিয়ে দিই। এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে এজ রিল্যাক্সেশন মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা যে যে কাস্টের থেকে বিলং করেন তারা কি করবেন যে আপনাদের এজ রিল্যাক্সেশনটা একটু চেক করে নেবেন। আপনারা এই পিডিএফ এর লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তাছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর ডিটেলস দেওয়া হয়েছে। এখানে আপনাদের 100 টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে একটি কথা এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে যে যারা যারা এইচসি রয়েছেন, এসটি রয়েছেন, পিডাব্লিউডি রয়েছেন অথবা যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, ঠিক আছে, তাদের এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দরকার হবে না, আপনাদের 100 টাকা দিতে হবে না। ঠিক আছে, আর অন্যান্য কাজ তারা এখানে 100 টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাইটা করতে হলে। এখন হলো বন্ধুরা আপনাদের সেন্টার অফ এক্সামিনেশন, ঠিক আছে, আপনাদের কোথায় এক্সামিনেশনটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যারা যারা নর্থ ইস্টার্ন রিজন থেকে বিলং করেন তাদের এখানে আগরতলার মধ্যে সেন্টার দেওয়া হয়েছে। যারা যারা ত্রিপুরার মধ্যে থেকে থাকেন তাদের এই এক্সামিনেশনটা দিতে কোনো ধরনের অসুবিধা হবে না, আপনাদের আগরতলার মধ্যে আপনাদের এক্সাম সেন্টার দেওয়া হবে। এখন হলো বন্ধুরা আপনাদের সিলেকশন প্রসেস, আপনারা এই পোস্টের জন্য কিভাবে সিলেক্টেড হবেন। তো সিলেকশন প্রসেসের মধ্যে এখানে 2টি ধাপে আপনাদের সিলেকশন হবে, আপনাদের টোটাল 2টি এক্সামিনেশন দিতে হবে। ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা একটা প্রি এক্সামিনেশন মধ্যে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আপনাদের টিয়ার 1 এক্সামিনেশন, যেখানে আপনাদের টোটাল 1 ঘন্টা দেওয়া হবে, ঠিক আছে। আর যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সট্রা 20 মিনিটস এখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো এখানে আপনারা আপনাদের যে সাবজেক্টগুলি, যে সাবজেক্টের থেকে আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেগুলি এখানে দেওয়া হয়েছে এবং নিচে আপনারা ডিটেলস এক্সপ্লেনেশনও পেয়ে যাবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। একটু নিচে স্ক্রোল ডাউন করলে আপনাদের যারা যারা টিয়ার 1 এক্সামটা পাস করবেন তাদের টিয়ার 2 এক্সামটা দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। আর আপনাদের এখানে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের টিয়ার 2 এক্সামিনেশনের মধ্যে কি কি সাবজেক্ট থাকবে এবং নিচে স্ক্রোল ডাউন করলে আপনারা প্রত্যেকটি সাবজেক্টের ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সিলেবাস, যে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে আপনাদের কি কি পড়তে হবে সবগুলো এখানে বলে দেওয়া হয়েছে, এখান থেকে আপনাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, সবগুলো এখানে বিষয় বলে দেওয়া হয়েছে, একটা একটা সাবজেক্টের ডিটেল এক্সপ্লেনেশন আপনাদের করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এইগুলি ছিল এই যে নোটিফিকেশনটাতে বেরিয়ে এসেছে তার সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা চান আমি আপনাদের ফর্ম ফিল আপটা করিয়ে দিই, তাহলে নিচে দেখবেন একটা নাম্বার হাইলাইট হচ্ছে, ঠিক আছে, সেই নাম্বারে আপনারা কল অথবা মেসেজ করবেন, আমি আপনাদের ফর্ম ফিল আপটা করিয়ে দেবো। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের ডাউট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।